এখনো পর্যন্ত যত ফর্ম ফিরে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে বড় অংশই মৃত ভোটার। এদিকে খসড়া তালিকা প্রকাশের আগে কাজ প্রায় শেষ লগ্নে। এরই মধ্যে মৃত ভোটারের তালিকা নিয়ে এবার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিশেষ সতর্কবার্তা নির্বাচন কমিশনের নির্দেশ এলো সিইও দপ্তর থেকে। ইতিমধ্যেই ডেটাবেসে মৃত ভোটারদের যে তালিকা তৈরি হয়েছে তা ফের যাচাইয়ের নির্দেশ কমিশনের। ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে মৃত ভোটারদের তালিকা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে 7 দফা নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটিগুলিতে রেজিস্টার খাতায় যে মৃতদের নাম রয়েছে সেটা দেখতে হবে। পাশাপাশি এলআইসি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকগুলিতে মৃতদের যে নথিবদ্ধ রয়েছে সেটাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের স্কিম, বিশেষ করে সমব্যথী, বার্ধক্য ভাতা, কৃষকদের জন্য যে প্রকল্পগুলি রয়েছে সেগুলিতেও মৃতদের তালিকা বিশদে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি বিভিন্ন সময় খাদ্য দপ্তরে যে রেশন কার্ডগুলি জমা পড়েছে তার তথ্য খতিয়ে দেখতে হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে শ্মশানঘাট, কবরস্থানগুলি থেকে মৃতদের যে তালিকা আসছে সেগুলিকেও খতিয়ে দেখতে হবে বলে জানা গিয়েছে। তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে যে সমস্ত পরিবার পেনশন পাচ্ছেন সেই তথ্যগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 4ই ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে আসা তথ্য বলছে এখনো পর্যন্ত আনকালেক্টেড অবস্থায় রয়েছে প্রায় 53 লক্ষ এনুমারেশন ফর্ম, যা বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ছিল 50 লক্ষ। সেটাই বেড়েছে আরও 3 লাখ। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 23 লক্ষ। সম্প্রতি সুব্রত গুপ্তকে বিশেষ অবজারভার নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি 12 রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। মনে করা হচ্ছে সংশোধিত ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য রোল অবজারভারদের কড়া নজরদারি থাকবে। ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে মৃত ভোটার তালিকা নিয়ে। 16ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজ মিলবে ঠিক কত নাম বাদ পড়ল 2025-এর তালিকা থেকে। নিউজ টাইম।